ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। আজকের পাঠ্য বিষয় হলো নবম শ্রেণীর উৎপাদকে বিশ্লেষণ, কোষে দেখি 8.1। ওকে, চলো এটা আজকে আমরা শিখি। প্রতিদিনের মতন আজকেও আমরা একটা নীতি কথা শিখে নেব। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। এই কথাটা কিন্তু সবাই মনে রাখবে। যারা সফল হয় তারা প্রতিনিয়ত কাজ করেই যাবে, ভুল অবশ্যই করবে, কিন্তু সেই ভুলটা শুধরে নেবে, কিন্তু কোনো সময় যেন হাল ছেড়ে দেবে না যে এটা আমার দ্বারা হবে না। যেমন আমার অনেক প্রিয় ভাই বোন আছে যারা কি করে, একটা অঙ্ক করছে, অঙ্ক করতে করতে অঙ্ক ধরে পারলো না, বলবে আমার দ্বারা বোধহয় অঙ্ক করা হবে না। ওটা নয়, তুমি ভুল করো, ভুল করলে তবেই কিন্তু সঠিক পথের সন্ধান তুমি পাবে। ওকে, হাল কখনো ছাড়বে না। চলো, প্রথম যে কোশ্চেনটা আছে আমাদের এক্স কিউব মাইনাস 3x প্লাস 2, এটা আসলে ভ্যানিশিং মেথডে আমাদের করতে হবে এই চ্যাপ্টারটা। তো ভ্যানিশিং মেথড এই উদাহরণের সাহায্যে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ভ্যানিশিং মেথড কি? এই সাইডে অঙ্ক করার সময় তোমরা একটা দাগ টেনে নেবে, এটাকে বলা হবে রাফ ওয়ার্ক। ওকে, এক্স এর মান 1 অথবা -1, 2 অথবা -2, এগুলো ইনপুট করবে। কোথায় ইনপুট করবে? এখানে ইনপুট করবে। এই জিনিসটা আমি এখানে লিখে নিই, এক্স কিউব মাইনাস 3x প্লাস 2 লিখে নিলাম। ওকে, এবার এই এক্স এর মান 1, -1, 2, -2 কোন সংখ্যাটা বসালে এটা 0 হয়ে যাচ্ছে সেটা আমাদের চেক করতে হবে। দেখো, যদি 1 বসাই, 1 এর কিউব -3 × 1 প্লাস 2, এটাই তো রয়েছে। তাহলে এই জায়গায় আমরা 1 এর কিউব করলে পারে 1 হয়, আর এই 2 যোগ করলে পারে 3, -3 ইকুয়াল টু 0 হলো। কি বসালে 0 হয়েছে? x ইকুয়াল টু 1 বসালে 0 হয়েছে। ওকে, যদি x ইকুয়াল টু 1 বসিয়ে এটা 0 না হতো তাহলে -1 দিয়ে চেক করতাম, তারপর 2 দিয়ে চেক করতাম, তারপর -2 দিয়ে আমরা চেক করতাম। আমাদের ক্লাস 9 এ সাধারণত এই 4টি সংখ্যার মধ্যেই সব অঙ্ক হয়ে যাবে। এবার আমাদের নেক্সট যেটা খেয়াল করতে হবে সেটা হলো x ইকুয়াল টু কি বসিয়ে 0 হয়েছে? 1 বসিয়ে। 1টাকে যদি এইদিকে নিয়ে আসি তাহলে x - 1 ইকুয়াল টু 0। এই x - 1টা হলো এটার একটি উৎপাদক। কি করব অঙ্কটা আমরা? একটা সমান সমান দেব, দুটো সমান সমান দেব। একটা সমান সমান ছেড়ে আমাদের কাজ করতে হবে, অর্থাৎ সেকেন্ড সমান সমানে এখানে অর্ডার যত রয়েছে ততবার x - 1 লিখবো। এখানে x - 1 রয়েছে তাই ততবার আমরা x - 1, x - 1, x - 1 আমরা লিখলাম। ওকে, এবার এরপরে যে স্টেপটা আমাদের করতে হবে সেটা হলো x এর সঙ্গে কত গুণ করলে x কিউব হয়? x স্কয়ার গুণ করলে x কিউব হয়। তাহলে x স্কয়ার এখানে গুণ করলাম x কিউব, x স্কয়ার এখানে গুণ করলাম -x স্কয়ার। প্রশ্নে কোনো x স্কয়ার কি ছিল আমাদের? ছিল না। তাহলে এটাকে তাড়াতে হলে একটা প্লাস x স্কয়ার যদি আমরা দিই তাহলেই দেখো কেটে কুটে ওটা মারা যায়, ওখানে আর থাকে না। এইবার এই যে প্লাস x স্কয়ার আমরা দিয়েছি, এই প্লাস x স্কয়ার বানানোর জন্য এখানে কি দিতে হবে আমাদের? তাহলে দেখো, এটা প্লাস x যদি দিই তাহলে এটা গুণ করলেই প্লাস x স্কয়ার হয়, তাই তো? তাই প্লাস x স্কয়ার প্লাস x এখানে গুণ করলে প্লাস x স্কয়ার হলো, প্লাস x যদি দ্বিতীয়টাই গুণ করি তাহলে মাইনাস x হয়, কারণ প্লাস মাইনাসে মাইনাস হয়। প্রশ্নে কতগুলো মাইনাস x আছে? 3টে। কটা আমি এখানে লিখেছি? একটা। আরো কটা থাকে? তাহলে -2x। এবার এই -2x বানানোর জন্য এখানে কত গুণ করতে হবে? এখানে তাহলে -2 গুণ করতে হবে। -2 গুণ যদি আমরা এখানে করি তাহলে অবশ্যই এখানে -2x, আর এটা যদি দ্বিতীয়টাই গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে +2। অবশ্যই শেষ সংখ্যা আর এই শেষ সংখ্যাটা মিলে যাবে। এইটা হলো ভ্যানিশিং মেথড। ওকে, ভ্যানিশিং মেথডে কি করতে হয়? আগে নিচের লাইন লিখতে হয়, সেই অনুযায়ী উপরের লাইন লিখবো, তারপর যোগ বিয়োগ করে করে কোনটা কখন দরকার সেটা আমরা বুঝে বুঝে লিখবো। এবার দেখো, এই সমস্ত জায়গায় x - 1 আছে, তাহলে x - 1 আমি কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকে x স্কয়ার প্লাস x - 2, এটাই তো থাকে। তাহলে আমাদের প্রথম যে অঙ্কটা রয়েছে তার ভ্যানিশিং মেথড এখানে আমি সম্পূর্ণ করলাম। এবং অঙ্কটা যখন তোমরা করবে অবশ্যই 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 খেয়াল রাখবে এই যে যে সেকেন্ড পার্টটা উৎপন্ন হচ্ছে, এই সেকেন্ড পার্টটাকে আবার মিডিল টার্ম করা যাচ্ছে কিনা এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে এটা কোনো মিডিল টার্ম করা যাচ্ছে না, তাহলে এক্ষেত্রে এর অ্যান্সার হবে এটাই। তাহলে এইটুকুই হলো এর উত্তর। উৎপাদকে বিশ্লেষণ করলে এটা হবে। ওকে, চলো দ্বিতীয় অঙ্কটা আমরা করব, সেই সঙ্গে সঙ্গে আবার ভ্যানিশিং মেথড দরকার হলে শিখে নেব। দেখো, দ্বিতীয় অঙ্ক যেটা রয়েছে x কিউব প্লাস 2x প্লাস 3, তাই না? তাহলে এই জায়গাও সেম ভাবে আমরা কি কাজ করব? সেম ভাবে আমরা সেই যে জিনিসটা বলেছিলাম ডান দিকে রাফের জন্য আমরা এই জায়গায় লিখে নেব x কিউব প্লাস 2x প্লাস 3। x এর মান প্রথম 1 বসাবো, 1 বসালে দেখো এটা কোনোদিন 0 হচ্ছে না। 1 প্লাস 2 × 1 মানে 2 প্লাস 3, দেখো 0 হচ্ছে না। তাহলে আমি যদি -1 বসাই, x এর মান কত বসাবো? -1, -1 তার কিউব প্লাস 2 × -1 প্লাস 3, তাহলে এই জায়গায় রইলো -1 -2 প্লাস 3। দেখো কাটাকাটি করে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে x ইকুয়াল টু কত বসিয়েছিলাম? x ইকুয়াল টু -1, -1 এইদিকে নিয়ে আসলে হয় x প্লাস 1 ইকুয়াল টু 0। সবসময় যেন সংখ্যা এইদিকে নিয়ে আসতে হবে। তারপর তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো কি করতে হবে। একটা সমান সমান
একটা সমান সমান একটা সমান সমান ছেড়ে দ্বিতীয় সমান সমানে x প্লাস 1 একবার, হাইয়েস্ট যতবার অর্ডার থাকবে ততবার লিখবো, দুবার, আর এখানে আরেকবার রয়েছে তিনবার লিখলাম। এবার এর সঙ্গে কত গুণ করলে এক্স কিউব হয়? এর সঙ্গে অবশ্যই এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউব হয়। এক্স কিউব বানাতে হবে, এক্স এর সঙ্গে কত গুণ করতে হবে? এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার যদি গুণ করে দিই, গুণ করলে হয় এক্স কিউব, এক্স স্কোয়ার দ্বিতীয়টাতেও গুণ করতে হবে, তাহলে হয় প্লাস এক্স স্কোয়ার। প্রশ্নে কি কোনো প্লাস এক্স স্কোয়ার আছে? অবশ্যই দেখো প্রশ্নে কোনো প্লাস এক্স স্কোয়ার নেই, তাহলে এটা তাড়াতে হলে এখানে আমার একটা মাইনাস এক্স স্কোয়ার দিতে হবে। এবার এই মাইনাস এক্স স্কোয়ার বানানোর জন্য এখানে আমাকে কি দিতে হবে? দেখো এখানে যদি আমি একটা মাইনাস এক্স দিই, এটা গুণ করলে তবেই মাইনাস এক্স স্কোয়ার হয়, আর এটা দ্বিতীয়টাতেও তোমাকে গুণ করতে হবে, দ্বিতীয়টাতে গুণ করলে অবশ্যই মাইনাস এক্স হয়। এবার খেয়াল করো প্রশ্নে কতগুলো এক্স রয়েছে? প্রশ্নে রয়েছে দুটো এক্স, এখানে রয়েছে একটা মাইনাস এক্স। যদি আমি এখানে একটা প্লাস 3x করি, দেখো তো এই দুটো যোগ বিয়োগ করে 2x উৎপন্ন করে। তো সবসময় প্রশ্নের দিকে খেয়াল রাখতে হবে কিন্তু। তাহলে আমি এই জায়গায় প্লাস 3x দিলে এটা কিন্তু যোগ বিয়োগ করে 2x উৎপন্ন করছে, তাহলে প্লাস 3x আমি দিয়েছি। এবার নিচে প্লাস 3x কি করে বানানো যায়? দেখো এখানে যদি প্লাস 3 আমরা গুণ করি, প্লাস 3 গুণ করলে এবারে কিন্তু এইটা এর সঙ্গে গুণ করলে হয় প্লাস 3x, আর এই প্লাস 3 এর সঙ্গে গুণ করলে হয় প্লাস 3। তাহলে আমি তোমাদের বলেছিলাম সব সময়ের জন্য এর শেষের সংখ্যা আর এর শেষের সংখ্যা মিলে যেতেই হবে। তাহলে যে মিলে গেল, তাহলে এবার আমাদের এই জায়গা থেকে কি কমন যায়? x প্লাস 1 কমন গেল, কারণ x প্লাস 1 x প্লাস 1 x প্লাস 1 কমন গেল। আর এখানে পড়ে থাকে তাহলে x স্কোয়ার, এখানে পড়ে আছে মাইনাস x, এখানে পড়ে আছে প্লাস 3। তাহলে এই হলো আমাদের উৎপাদক বিশ্লেষণ। এবং আমাদের খেয়াল করতে হবে, আমি কি বলেছিলাম যে সেকেন্ড যে পার্টটা হচ্ছে সেটা আবার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কিনা, মানে মিডল টার্ম হচ্ছে কিনা। এক্ষেত্রে হবে না, কারণ 3 দিয়ে 1 বানানো যাচ্ছে না, তাহলে এটা উৎপাদক বিশ্লেষণ হবে না। ওকে, চলো তাহলে পরের অঙ্কটা দেখবো। এবার আমরা পরের অঙ্কটা কি আছে, পরের অঙ্কটা তাহলে তোমরা যদি বুঝে গিয়ে থাকো আমার আগে করে ফেলবে কিন্তু। দেখো এই জায়গাও রয়েছে সেম একটা অঙ্ক, তাহলে আমি এই জায়গায় লিখে নিচ্ছি a কিউব মাইনাস 12a মাইনাস 16। তাহলে আমি এই জায়গায় বসিয়ে দেবো কি, এর মান প্রথম 1 বসাই, মনে মনে হিসাব করবে সব সময়ের জন্য, ঠিক আছে? দেখো 1 বসালে এটা কত হচ্ছে? 1 বসালে এখানে হচ্ছে মাইনাস 12, আর এখানে মাইনাস 16, মাইনাস এই 1 মাইনাস 12 মাইনাস 16, 0 হচ্ছে না, তাহলে 1 বসালে হবে না। মাইনাস 1 বসালেও সিমিলারলি হবে না, তাহলে এবার আমরা এই জায়গায় 2 বসাচ্ছি। 2 বসালে কত হয় দেখি, 2 বসালে এটা হয় 8, 2 বসালে মাইনাস 24 হচ্ছে না, তাহলে মাইনাস 2 বসাবো। এবার আমরা এই জায়গায় মাইনাস 2 যদি বসাই, তাহলে মাইনাস 2 তার কিউব মাইনাস 12 ইন্টু মাইনাস 2, আর এখানে মাইনাস 6 পড়ে রয়েছে, 16 পড়ে রয়েছে। মাইনাস 2 মাইনাসের মাথায় বিজোড় সংখ্যা থাকলে মাইনাস সর্বদা বাইরে বেরিয়ে যায়, তাহলে মাইনাস বেরিয়ে গেল, মাইনাস 2 এর কিউব হয় 8, মাইনাসে মাইনাস হয় প্লাস, এখানে রইল 24, এখানে রয়েছে 16, তাহলে এখানে মাইনাস 24 প্লাস 24 কেটে কুটে 0 হয়ে গেল। তাহলে x ইজ ইকুয়াল টু কত বসিয়েছিলাম? মাইনাস 2। তাহলে মাইনাস 2 আমার এইদিকে চলে আসলে হয় x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। সংখ্যা সর্বদা এইদিকে নিয়ে আসতে হবে। এইটা যদি তুমি করে দেখাও তাহলে পরে কোনো অসুবিধা নেই, না করে দেখালেও কোনো অসুবিধা নেই, এটা শুধুমাত্র নিজের বোঝার জন্য, আর কিচ্ছুই না। ওকে, তাহলে এই জায়গায় আমরা সেম কাজ করব কি, দুটো সমান সমান দেবো বলেছি আমরা, একটা সমান সমান ছেড়ে নিচের সমান সমানে এই জায়গায় যেটা উৎপন্ন হবে সেটা লিখবো। কতবার লিখবো? হাইয়েস্ট পাওয়ারে যতটা আছে ততবার লিখবো। যদি 4 থাকতো তাহলে 4 বার, 5 থাকলে 5 বার, 2 থাকলে 2 বার। ওকে, তাহলে x প্লাস 2 x প্লাস 2 x প্লাস 2 লিখলাম। এবার আমাদের সেই স্টেপটা এর সঙ্গে কত গুণ করলে, সরি এটা x লিখে ফেলেছি কেন, এটা তো a ছিল, এটা তো a ছিল, তাহলে এই জায়গা আমার ভুল হয়েছে না, সবগুলো a হবে, এগুলো a হবে। তো তোমরা কিছু বলছো না কেন, আমি এটা ভুল লিখে ফেলেছি তো, a আর এখানে a। এবার এই a এর সঙ্গে কত গুণ করলে a কিউব হয়? a স্কয়ার গুণ করলে a কিউব হয়, তাহলে a স্কয়ার এখানে গুণ করলাম a কিউব, a স্কয়ার দ্বিতীয়টাতেও গুণ করলাম প্লাস 2a স্কয়ার। প্রশ্নে কি 2a স্কয়ার আছে? নেই, তাহলে 2a স্কয়ার তাড়াতে হলে আমাকে কি করতে হবে? একটা মাইনাস 2a স্কয়ার দিতে হবে। এইবার এই মাইনাস 2a স্কয়ার বানাতে হলে এখানে আমাকে একটা মাইনাস 2a যদি দিই আমরা, দেখো এখানে গুণ করলেই মাইনাস 2a স্কয়ার হচ্ছে না? তাহলে এবার দ্বিতীয়টাতে ওটা গুণ করে দিতে হবে, গুণ করলে এটা এখানে গুণ করলে এটা হয়েছে, এটা এখানে গুণ করলে হয় মাইনাস 4a। প্রশ্নে দেখো কতগুলো মাইনাস এ আছে, প্রশ্নে অবশ্যই 12খানা মাইনাস এ আছে। তার মধ্যে আমি কটা নিয়ে নিয়েছি? এখানে 4টে নিয়ে নিয়েছি, তাহলে আরো কটা বাকি থাকে? 8টা বাকি থাকে, তাহলে মাইনাস 8এ। তাহলে এই জায়গায় মাইনাস 8এ বানাতে হলে আবার এখানে একটা মাইনাস 8 দিতে হবে। মাইনাস 8 গুণ করলে মাইনাস 8এ, মাইনাস 8 এখানে গুণ করলে মাইনাস 16। এই দেখো শেষ সংখ্যা সবসময়ের জন্য মিলবে। ওকে, তাহলে এই জায়গায় আমরা যে কাজটা এবার করব সেটা কি, দেখো এই জায়গা থেকে আমরা বলতে পারি a প্লাস 2 আমাদের কমন চলে গেল এই জায়গা থেকে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে, তাহলে এই জায়গা পড়ে আছে a স্কয়ার
-2a -8 হলো তো। তাহলে আমি বলেছিলাম যদি আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে যায় সবসময় যেন খেয়াল রাখতে হবে সেকেন্ড পার্টটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাচ্ছে কিনা। এক্ষেত্রে সেকেন্ড পার্টটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, অর্থাৎ মিডিল টার্ম করা যাবে। দেখো আমি এটা এইটুকু মুছে দিই, এইটুকু তো আমাদের তেমন কাজে লাগবে না, এটা আমি মুছে দিচ্ছি এই সাইড দিয়ে কিছুটা, মুছে দিয়ে এই সাইড দিয়ে আবার লেখার চেষ্টা করব ধীরে ধীরে। যদিও এইটুকু জায়গা আমার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো তোমরা তার আগে করে ফেলো মিডিল টার্ম, তো তোমরা জানো 7 এ তো পড়েছিলে মিডিল টার্ম, সেই মিডিল টার্ম অনুযায়ী এটা করে দেখো। 7 8 এ তো করেছিলে। তাহলে a+2 এখানে রইলো। সবসময় যেন আমাদের এই শেষ সংখ্যা আর প্রথমে যদি কোনো সংখ্যা থাকে এই দুটি সংখ্যা দিয়ে এই মাঝখানের সংখ্যা বানাতে হয়। তাহলে আমরা এই জায়গা করলাম a স্কোয়ার মাইনাস, দেখো 8 দিয়ে আমরা 2 বানাবো, 8 মানে লেখা যায় 4 গুণ 2। তাহলে আমরা এই জায়গায় রইলো 4 - 2 করলে পারেই তো 2 পাওয়া যায়, এখানে a রইলো -8। তাহলে এবার এই জায়গায় আমরা কি করব, a+2 এখানে পড়ে রয়েছে a স্কোয়ার -4a + 2a, আর এখানে রইলো -8। এবার আমি সাধারণত আমার স্টুডেন্ট যারা আছে আমি তাদের বলি যে এই লাইনটা লেখার কোনো দরকার নেই, এই লাইনটা লিখবো না, ডাইরেক্ট নিচের লাইনটা লিখবো। কিভাবে লিখবো দেখো, কিভাবে লিখছি সেটা বুঝে বুঝে লেখো। যে মাঝখানের লাইনটা লিখে সময় নষ্ট করব কেন, আমরা এখানে a+2 ছিল, a+2 আমি লিখলাম। এই জায়গায় a স্কোয়ার রয়েছে, a স্কোয়ার লিখলাম। 4 আর 2 দিয়ে আমার বানাতে হবে -2। তাহলে কি করতে হবে, আমি যদি এরকম লিখি -4a আর +2a, দেখো তো এই দুটো যোগ বিয়োগ করলেই -2a পাওয়া যাচ্ছে না। যে চিহ্নটা এখানে থাকবে বড়টাই সেই চিহ্ন দেবো সবসময়ের জন্য, এটা যেন খেয়াল থাকে, তাহলে পরেই হয়ে যায় অঙ্ক। আর এখানে রয়েছে -8। তাহলে এখান থেকে আমি বলতে পারি কি, আমাদের এখান থেকে আমরা বলতে পারি কি নাকি a+2 এখানে রয়েছে, আর এখানে রয়েছে এই দুটোর থেকে a কমন নিলে a -4 থাকে, আর এই দুটোর থেকে 2 কমন নিলে a -4 থাকে, হলো। তাহলে আমি এই জায়গায় বলতে পারি a+2, আর এখান থেকে আমার দেখো a -4 কমন যাচ্ছে, a -4, তাহলে এখানে পড়ে থাকে a আর এখানে পড়ে থাকে +2। তাহলে আমি নিচে আর জায়গা নেই যেন আমি সাইডে লিখছি a+2 এখানেও রয়েছে, a+2 এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানে রয়েছে, দু জায়গা রয়েছে, তাহলে সবগুলো তো গুণ রয়েছে, গুণ। যেমন আমরা x গুণ x এটাকে কি লিখি, x স্কয়ার, তাহলে a+2 * a+2 লিখলে a+2 তার হোল স্কয়ার, আর সাইডে রয়েছে a -4। তাহলে এই অঙ্কটার উৎপাদকে বিশ্লেষণ এইটুকুই হলো, কোনো কঠিন ব্যাপার নয়, একদম সহজ, একদম নর্মাল ভাবে ভাবতে শুরু করবে, তাহলে কখনোই কোনো ভুল হবে না। চলো সামনের দিকে এগোই আমরা। দেখো এই জায়গায় 4 দাগের অঙ্কটি কি রয়েছে, আমাদের 4 দাগের অঙ্কটি রয়েছে x³ - 6x + 4, তাই না। তাহলে এই অঙ্কটাও ধীরে ধীরে আমরা করার চেষ্টা করি। দেখো x³ - 6x + 4, তাহলে এইদিকে আমি লিখে নিচ্ছি x³ - 6x + 4। দেখো এই জায়গায় আমি x এর মান 1 বসাই, 1 বসালে 1 আর 4 5 থেকে 6 বিয়োগ করলে 0 হচ্ছে না, -1 বসালে তাহলে হবে না। তাহলে এবার আমরা এই জায়গায় x এর মান 2 বসাই, 2 বসালে কত হয়, 2 এর কিউব -6 * 2 + 4, 2 এর কিউব মানে 8 + 4 আগে লিখলাম, আর 6 × 2 = 12 পরে লিখলাম। তাহলে এটা 12 - 12 = 0 হচ্ছে। তাহলে x = 2 বসিয়ে এই কাণ্ডটা ঘটেছিল। তাহলে আমরা করব কি, এই x 2টা এইদিকে নিয়ে আসলে -2 0। এবার আমরা বলেছিলাম ওই সংখ্যাটা কি কতবার লিখবো, 3 বার লিখবো, কারণ পাওয়ারে 3 রয়েছে তাই আমরা 3 বার লিখবো। তাহলে এই যে 3 বার আমি লিখলাম। এর সঙ্গে কত গুণ করলে x³ হয়, অবশ্যই x এর স্কয়ার গুণ করলে x³ হয়। তাহলে এই যে গুণ করলাম প্রথমটাই x³ গুণ করলাম দ্বিতীয়টাই -2x²। প্রশ্নে কি -2x² আছে, অবশ্যই কিন্তু প্রশ্নে -2x² নেই, তাই +2x² দিলাম, হলো। +2x² দিয়েছি, তাহলে +2x² বানাতে হলে আমার এই জায়গা কি দিতে হবে, অবশ্যই +2x দিতে হবে। +2x যদি আমরা দিই তাহলে এটা গুণ করলে হয় +2x², এটা গুণ করলে হয় -4x, হলো। প্রশ্নে কতগুলো -x আছে, প্রশ্নে কিন্তু আমাদের 6 খানা -x আছে, তাহলে এখানে আমার আরো 2 খানা x দিতে হবে। তাহলে এখানে -2 দিলাম, তাহলে এটা গুণ করলে -2x, এটা এখানে যদি গুণ করি তাহলে +4 হয়। তাহলে আমি যদি এবার অঙ্কটায় x - 2 কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকে x² + 2x - 2, তাহলে এটার উৎপাদকে বিশ্লেষণ এটাই হয়ে গেল। এবার সেকেন্ড পার্টও কিন্তু আর মিডল টার্ম করা যাচ্ছে না, তাহলে এটার অ্যান্সার এটাই হবে। ওকে, চলো পরের অঙ্কটা দেখবো এবার আমরা। দেখো এবার 5 দাগের অঙ্কটা করব আমরা। 5 দাগে কি বলেছে, x³ - 19x - 13 = 30 = 0। তাহলে সেই একই ভাবে আমি এই সাইডে লিখে নিচ্ছি x³ - 19x - 30। তাহলে আমরা মনে মনে কিন্তু হিসাব করব। দেখো 1 বসালে 1 - 19 - 30 হচ্ছে না, তাহলে 1 বসালে হয়নি। যদি -1 বসাই তাহলে -1 + 19 30 হচ্ছে না। তাহলে এবার আমরা যদি 2 বসাই, এই জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে 2 এর কিউব করলে হয় 8, 2 বসালে -19 * 2 -30, তাহলে 8 - 38 - 30, এটাও কিন্তু 0 হচ্ছে না, তাই না। তাহলে এবার আমরা করব কি, তাহলে -2 বসাতে হবে অবশ্যই আমাদের। তাহলে -2 বসাই, দেখো কত হয় এটা,
-2 বসাই এখানে, তাহলে -2 বসালে আমাদের কত হচ্ছে, -2 তার কিউব -19 ইন্টু -2 -30 এটা রয়েছে। -2 তার কিউব করলে হয় -8, মাইনাস বাইরে বেরিয়ে যায় বিজোড় রয়েছে জন্য, আর 2 এর কিউব 8 হয়, মাইনাসে মাইনাসে হয় প্লাস, আর 19 দুগুণ হয় 38, আর এখানেও রয়েছে -30, তাহলে এই দুটো হয় -38 প্লাস 38, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 0, তাই না? তাহলে আমাদের কি বসিয়ে এটা হয়েছে, x -2 বসিয়ে কিন্তু ওটা 0 হয়ে গেছে। তাহলে সেই কাজটাই এখানে করব, দুটো সমান সমান দেবো, দ্বিতীয় সমান সমানে এই -2 যদি এইদিকে নিয়ে আসি তাহলে x + 2 = 0 হয়। তাহলে x + 2 একবার, x + 2 দুইবার, x + 2 তিনবার, তিনবার লিখলাম আমি, লেখা হয়ে গেছে তিনবার। তিনবার লেখা হয়ে গেলে এবার আমরা সেই হিসাবটা করব যে কত গুণ করলে উপরের সংখ্যা হয়। x কিউব কত গুণ করলে হয়, x স্কয়ার যদি এখানে গুণ করি তবে কিন্তু x কিউব হবে, x স্কয়ার যদি এখানে গুণ করি তাহলে 2x স্কয়ার হবে। প্রশ্নে কি 2x স্কয়ার আছে? নেই। তাহলে এটা যদি আমার তাড়াতে হয় তাহলে -2x স্কয়ার অবশ্যই আমাকে এখানে দিতে হবে। তাহলে -2x স্কয়ার বানাতে হলে আবার এই জায়গা কি করতে হবে, তাহলে এখানে -2x দিতে হবে। তাহলে -2x দিলে -2x স্কয়ার হয়ে গেল। দ্বিতীয়টাতে যদি আমরা গুণ করি তাহলে এখানে দ্বিতীয়টাতে হবে -4x। প্রশ্নে আছে -19x, তাহলে -19x এর থেকে 4খানা x আমি মাইনাস নিয়ে নিয়েছি, আরো যদি 15খানা x দিই তবেই তো আমার -19x হবে। তাহলে -15x বানাতে হলে আমার এখানে দিতে হবে -15, এই দেখো -15x, আর এটা যদি এখানে গুণ করি -30 হয়ে গেল এটা। তাহলে ইজিলি আমি দেখতে পাচ্ছি যে আমার অঙ্কটা পুরোপুরি মিলে গেল শেষ দুটো সংখ্যা। তাহলে x + 2 আমি এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, এখানে পড়ে থাকে x স্কয়ার -2x -15। এবার যে সেকেন্ড পার্টটা এখানে উৎপন্ন হয়েছে এই সেকেন্ড পার্টটাও কিন্তু অবশ্যই মিডল টার্ম করা যাবে। তাহলে সেকেন্ড পার্টটা আমরা মিডল টার্ম করার চেষ্টা করি। সেকেন্ড পার্টটা আমরা মিডল টার্ম করে দেখি, x + 2, আর এখানে রয়েছে আমাদের কি x স্কয়ার, 15 দিয়ে দেখো অবশ্যই 2 বানানো যায়, তাই না? 15 দিয়ে কিভাবে 2 বানানো যাবে, -5x আর প্লাস যদি আমরা 3x করি, 3 5 তো 15 হয়, 15 মানে কি লেখা যায় না যে 5 গুণ 3, তাহলে আমরা এই জায়গা -5x আর যদি +3x করি তাহলে অবশ্যই দেখো -2x উৎপন্ন হচ্ছে, আর এখানে পড়ে রইল 15। তাহলে এখানে পড়ে রয়েছে x + 2, আর এখানে পড়ে রয়েছে আমাদের এই দুটোর থেকে যদি x কমন নিই তাহলে এখানে পড়ে থাকে x - 5, এই দুটোর থেকে যদি +3 কমন নিই আমি তাহলে এখানেও পড়ে থাকে x - 5। তাহলে আমার এখানে আলটিমেটলি কি রয়েছে দেখি, x + 2 আর এই দুটোর থেকে x - 5 কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকে x আর এখানে +3। তাহলে আমাদের এই অঙ্কটার অ্যান্সার কিন্তু এটা হবে। সবসময় যেন তোমাদের খেয়াল রাখতে হবে অঙ্ক যেখানে শেষ করছে তার দ্বিতীয় পার্টটাকে আবার মিডল টার্ম করা যাচ্ছে কিনা, যদি করা যায় তাহলে অবশ্যই কিন্তু মিডল টার্ম করতে হবে ওটাকে। ওকে, তাহলে এই অঙ্কটা শেষ হলো। চলো পরবর্তী অঙ্কটা আমরা দেখবো। এবার আমরা 6 দাগের অঙ্কটা করব। দেখো 6 দাগের অঙ্কটাতে কি বলেছে, 4a³ - 9a² + 3a + 2, এটাকে আমার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আগের অঙ্কগুলো আমরা যেভাবে করেছি এই অঙ্কটা সেম লজিকেই করতে হবে, আলাদা কোনো লজিক নেই। তাহলে এই জায়গায় আমরা সেম ভাবে প্রথম সংখ্যাটা লিখে নিচ্ছি, 4a³ - 9a² + 3a + 2। আমি কিন্তু বারবার রিপিট করছি, আমরা এই সাইডে যে জিনিসটা করছি এটাকে বলা হয় রাফ ওয়ার্ক। ওকে, এটা অনলি নিজের জন্য, এটা কিন্তু স্কুলের টিচারের জন্য নয়, আমার নিজের জন্য। এটা তুমি আলাদা কোনো পেজেও করে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আমি নিজে চেক করছি যে আমি কোন সংখ্যাটা এখানে নেব, সেই জন্যই কিন্তু এটা করছি। ওকে, তাহলে এই জায়গায় দেখো যেহেতু অনেক বড় সংখ্যা রয়েছে তাহলে আমরা এর মান প্রথম 1 ধরে নিই। 1 ধরলে কত হচ্ছে দেখি, 4 ইন্টু এখানে রয়েছে আমাদের 1, 1 এর কিউব মানে 1ই লেখা যায়, -9 ইন্টু 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার মানেও কিন্তু 1 লেখা যায়, +3 ইন্টু 1 রইল +2 রয়েছে। তাহলে এখানে 4 - 9 + 3 + 2, 3 আর 2 5, 5 আর 4 9, 9 - 9 মানে কিন্তু 0। তাহলে আমরা a = 1 ধরেই এখানে 0 পেয়ে গেছি, তাই না? তাহলে সেই কাজটাই করব, দুটি সমান সমান দেব, একটি সমান সমান সেরে দ্বিতীয় নাম্বার সমান সমানে আমরা এই এর যদি -1টা এইদিকে নিয়ে আসি, মানে 1টা এইদিকে নিয়ে আসি, তাহলে a - 1 = 0 হয়। তাহলে a - 1 একবার লিখলাম, a - 1 আরেকবার লিখলাম, a - 1 আরেকবার লিখেছি। কেন 3বার লিখেছি, কারণ এখানে হাইয়েস্ট অর্ডার কিন্তু 3 রয়েছে, সেই জন্যই আমরা 3বার লিখেছি। যদি 4 থাকতো তাহলে 4বার লিখতাম, 2 থাকলে 2বার লিখতাম, 5 থাকলে 5বার লিখবো। তাহলে এর সঙ্গে কত গুণ করলে এখন 4a³ হয়, অবশ্যই কিন্তু 4a² যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু 4a³ হবে। তাহলে এটা গুণ করছি, গুণ করলে 4a³ - 4a² হলো। তারপর দেখো আমার প্রশ্নে আছে কতগুলো স্কোয়ার, প্রশ্নে কিন্তু আছে আমার 9খানা স্কোয়ার। তাহলে আরো যদি আমি 5টি স্কোয়ার এখানে দিয়ে দিই বিয়োগে, দেখো যোগ বিয়োগ করলেই কিন্তু 9টা হয়ে গেছে। তাহলে আমি এই জায়গায় 5a² বানানোর জন্য -5 এখানে দিয়ে দিলাম, তাহলেই দেখো এটা গুণ করলে -5a² হয়ে যাচ্ছে। এবার দ্বিতীয় নাম্বার পজিশনে গুণ করে দিতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 5a এখানে গুণ করলে হয়
প্লাস 5a। প্রশ্নে ছিল 3টে, আমি নিয়ে নিয়েছি 5টাই, তাহলে অবশ্যই আমার দুটো a বিয়োগ করে দিতে হবে। তাহলে -2a বানাতে হলে এখানে অবশ্যই 2 দিতে হবে। 2 এখানে গুণ করলে -2a হয়, 2 এখানে গুণ করলে +2 হয়। ওকে, তাহলে আমি তিনটি জায়গা থেকে কি কমন নিতে পাচ্ছি, a-1 চলে গেলে এখানে থেকে 4a², এখানে থেকে -5a, আর এখানে থেকে -2a। তাহলে এবার দেখো অবশ্যই কিন্তু 4 দুগুণ 8 দিয়ে আমাদের 5 বানানো যাচ্ছে না, তাহলে এই অঙ্কটা উৎপাদকে বিশ্লেষণ করলে এটুকুই হবে। জাস্ট মাত্র 3টে লাইন করলেই কিন্তু তোমরা 3 মার্ক পেয়ে যাবে। তাহলে অঙ্কটা হলো এবার। চলো এবার পরবর্তী অঙ্ক যেটা আছে সেটা আমরা দেখবো। এখানে আর এক্সট্রা কোনো কথা নেই, এক্সট্রা কোনো কাজও তোমাদের করতে হবে না। চলো 7 দাগের অঙ্কটা এবার আমরা দেখি। 7 দাগের অঙ্কে কি বলেছে দেখো, বলেছে x³ - 9x² প্লাস 23x মাইনাস আমাদের রয়েছে 15। তাহলে একইভাবে এই জায়গায় আমরা সাইডে লিখে নিচ্ছি নিজের বোঝার সুবিধার্থের জন্য, x³ - 9x² প্লাস 23x মাইনাস 15 লিখে নিলাম। তাহলে x এর মান 1 বসিয়ে দেখি, চেক করছি। আমি তোমাদের কি বলেছিলাম, 1 বসাবে অথবা -1, 2 বসাবে অথবা -2, এর মধ্যেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে যদি এটা দিয়ে না হয় তাহলে হাফ বসাতে হয়, প্লাস হাফ মাইনাস হাফ এভাবে চেক করতে হয়। তাহলে 1 বসাই আমরা, 1 বসালে আমাদের এখানে 1 এর কিউব মানে 1, -9 ইন্টু 1 এর স্কোয়ার মানে 1, প্লাস 23 ইন্টু x এর মান 1 মাইনাস 15 রয়েছে। তাহলে এখানে রয়েছে 1 - 9 প্লাস 23 মাইনাস 15, তাই তো? তাহলে -15 আর 1 যদি যোগ করি তাহলে আমাদের এই জায়গা কত হয়, -15 আর যদি -9 যোগ করি তাহলে -24 হয়, আর 1 আর 23 যদি যোগ করি তাহলে +24 হয়। এই দুটো অবশ্যই কাটাকাটি করে 0 হয়ে গেছে। তাহলে আমাদের অন্য কোনো পথে আর যেতেই হবে না, x = 1 বসেই আমাদের কাজটা হয়ে যাচ্ছে। তাহলে 1 এইদিকে নিয়ে আসলে -1 হয়, তাহলে পরে এই জায়গায় আমাদের x - 1 = 0 হয়েছে। তাহলে একই লজিকে এই অঙ্কটাও আমরা করব, একটা সমান সমান দুটো সমান সমান। দ্বিতীয় সমান সমানে কতবার x - 1 লিখবো, 7 বার, তাই না? 7 বার লিখতে হবে তো? না না, 7 বার কেন লিখবে, এখানে রয়েছে 3, তাই 3 বার লিখলাম আমরা। এবার এই জায়গায় কি গুণ করলে x³ হয়, অবশ্যই x² গুণ করলে x³ হয়। x² এখানে যদি গুণ করি তাহলে হবে x³, x² যদি এখানে গুণ করি তাহলে হবে অনলি আমাদের x²। প্রশ্নে দেখো -9 খানা x² আছে, তাহলে 9টি x² হতে গেলে আরো 8টি x² এর প্রয়োজন আছে। তাহলে -8x² যদি বানাতে হয় তাহলে এখানে অবশ্যই -8x দিয়ে আমাদের গুণ করতে হবে। 8x দিয়ে গুণ করলে -8x² হয়, মাইনাসে মাইনাসে প্লাস হলো, আর 8x এখানে গুণ হয়ে গেলে অনলি 8x হয়। দেখো প্রশ্নে আছে 23টা x, আমি 8টা x নিয়েছি, তাহলে আরো যদি 15টা x আমি এখানে যোগ করি তবেই তো 23টা x হবে। আর এই 15টা x বানাতে হলে এখানে 15a দিতে হবে। 15 এখানে গুণ করলে 15x হয়, 15 এখানে গুণ করলে -15 হয়। আমি তোমাদের বলেছিলাম না এই শেষ দুটি সংখ্যা সবসময় জন্য মিলে যাবে, দেখেছো মিলেছে তো? তাহলে এবার আমি এই তিনটি জায়গা থেকে x - 1 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে রইল x² - 8x প্লাস 15। অবশ্যই দেখো এবার দ্বিতীয় পার্টটা আমাদের মিডল টার্ম যাচ্ছে, কেন? 15 মানে কিন্তু আমরা লিখতে পারি 5 গুণ 3, 3 5 15 লেখা যায় না? আর দেখো এই 5 আর 3 যোগ করলেই আমার হয়ে যাচ্ছে 8, তাহলে এটাকে অবশ্যই কিন্তু মিডল টার্ম করা যাচ্ছে, অর্থাৎ 15 দিয়ে 8 তৈরি করা যায়। তাহলে সেইভাবে আমরা করব অঙ্কটা। তাহলে এই জায়গায় আমরা করলাম x² - 5x - 3x প্লাস 15 লিখলাম। দেখো 5x আর 3x যোগ করলেই কিন্তু 8x হয়, তাহলে x - 1 এখানে রইলো। এই দুটোর থেকে যদি আমি x কমন নিই, এখানে x - 5 পড়ে থাকে। এই দুটোর থেকে যদি আমি -3 কমন নিই, দাঁড়াও একটু দাঁড়া লিখে নিই এটা, যদি আমি -3 কমন নিই তাহলে এখানে x - 5 পড়ে থাকে। তাহলে আমাদের আলটিমেটলি দেখো x - 1 লিখলাম, এই দুটির থেকে আমাদের x - 5 কমন চলে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকে x আর এখানে পড়ে থাকে -3। তাহলে আমাদের অঙ্কটির উত্তর কিন্তু হলো x - 1 × x - 5 × x - 3। তাহলে 7 দাগের অ্যান্সার কিন্তু এটাই হবে। ওকে, চলো এবার পরবর্তী অঙ্কটা দেখবো। এবার আমরা সবাই লিখে নিয়েছো তো? যাদের লেখা হয়নি তারা ভিডিওটা পজ করো, পজ করে লিখে নাও, তারপরে পরবর্তী অঙ্কটা তোমরা লিখবে। ওকে, চলো সামনের দিকে এগোই আমরা। দেখো 8 দাগের অঙ্কটা এবার আমরা করব। 8 দাগের অঙ্কে কি বলেছে? 8 দাগের অঙ্কে আমাদের বলেছে 5a³ + 11a² + 4a - 2, এটাকে যদি মিডল টার্ম করি অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ যদি এটাকে আমরা করি তাহলে কি পাবো? তাহলে এই সাইডে লিখে নিচ্ছি 5a³ + 11a² + 4a - 2 লিখে নিলাম। তাহলে এবার দেখো এই জায়গায় যদি আমি 1 বসাই, 1 বসালে এটা কোনোদিন 0 হবে না, কারণ এখানে প্লাস রয়েছে প্লাস রয়েছে প্লাস রয়েছে। 15 হবে এটা, আর এটা 20 হবে, 20 থেকে 2 হলে 0 হবে না। তাহলে আমি -1 দিয়ে চেক করবো। এটা হচ্ছে তোমার থার্ড সেন্স, যে কোন সংখ্যাটা আমি বসাবো। সবকিছু কি বসে বসে চেক করব? দ্রুত গতিতেও তো কিছু চেক করা যায়, সেই জিনিসটাই কিন্তু অ্যাপ্লাই করেছি আমি। তাহলে যদি এখানে -1 বসাই তার কিউব প্লাস 11 × -1 তার স্কোয়ার
প্লাস 4 ইন্টু -1 -2, তাহলে -1 তার কিউব করলে হয় -1, তাহলে এটা -5 হয়ে গেল। -1 সামনে, -1 এর স্কোয়ার করলে হয় +1, তাহলে এটা অনলি 11 হয়ে গেল। -1 সামনে চলে আসলে -4 হয়, -2 রইলো। তাহলে খেয়াল করে দেখি কত হলো আমাদের, -5 আর -4 যোগ করলে -9, আর -2 যোগ করলে -11, আর এখানে +11 রয়েছে, কাটাকাটি করে 0 হয়ে গেছে। তাহলে x -1 বসিয়েছিলাম, তার জন্য সরি a -1 বসিয়েছিলাম, তার জন্য এটা 0 হলো, তাই না? তাহলে এই -1 যদি এইদিকে চলে আসে তাহলে +1 হয়ে যায়, =0। তাহলে সেই কাজটাই এই জায়গায় আমরা লিখছি ধীরে ধীরে, একটা দুটো ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে এবার a+1 এখানে লিখলাম। তারপর আমরা কি করব, a+1 আবার কিন্তু লিখবো, এটা পাশাপাশি হয়েছে জন্য একটু দূরে দাগ দিলাম। তারপরে a+1 আরো একবার লিখলাম, a+1 আরো একবার লিখলাম আমরা। তাহলে এর সঙ্গে কত গুণ করলে 5a³ হয়? অবশ্যই 5a² যদি গুণ করি তবে 5a³ হবে। দ্বিতীয়টাই যদি গুণ করি তাহলে আমাদের অ্যান্সার হয় 5a²। এটা কিন্তু এখানেও গুণ করেছি, এখানে সবসময় আমি কিন্তু যতগুলো অঙ্ক করছি সেই সকাল থেকে সবগুলোই এইভাবেই করেছি আমরা। তাহলে প্রশ্নের দিকে এবার তাকিয়ে দেখতে হবে, প্রশ্নে 11খানা স্কোয়ার আছে, আমি 5টা নিয়েছি, আরো 6টা স্কোয়ার তাহলে এখনো বাকি রয়েছে। তাহলে 6a² বানাতে হলে এখানে দিতে হবে 6a। 6a এখানে গুণ করলে 6a² হয়, 6a এখানে গুণ করলে 6a হয়। প্রশ্নে খেয়াল করে দেখো 4খানা a ছিল, আমি তো 6খানা a নিয়ে নিয়েছি, তাহলে আমি তো বেশি নিয়ে নিয়েছি, তাহলে দুটো a অবশ্যই বিয়োগ করতে হবে। দুটো a যদি আমরা বিয়োগ করি তাহলে -2 এখানে দেবো, তবেই তো এখানে -2 উৎপন্ন হবে। দেখো এটা গুণ করলে -2 আর এটা এখানে গুণ করলে -2 হয়, এই দেখো মিলে গেছে সব। তাহলে আমাদের এখানে a+1 এখানে রইলো, আর এখানে 5a² রইলো, প্লাস 6a রইলো, -2 রইলো। তাহলে 5 আর 2 দিয়ে 6 কিন্তু তৈরি করা যাচ্ছে না, অর্থাৎ এটাকে আর মিডল টার্ম করা যাবে না। তাহলে এই অঙ্কটির উত্তর কিন্তু এটুকুই শেষ হয়ে গেছে। ওকে, চলো সামনের দিকে এগোবো আমরা। এই অঙ্কটা একদমই সহজ ছিল, মাত্র 2 লাইন আমাদের করতে হয়েছে, তৃতীয় লাইনেই অ্যান্সার হয়ে যাচ্ছে, খুব একটা টাফ নয় কিন্তু অঙ্ক। চলো সামনের দিকে এগোই তাহলে আমরা। দেখো পরবর্তী কত দাগ আছে এবার আমাদের? 9 দাগ। 9 দাগের অঙ্কতে কি বলছে দেখো তো, আমাদের 9 দাগের অঙ্কটিতে বলেছে 2x³ - x² প্লাস 9x প্লাস 5, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এবার আমি একটু চেক করি। প্রথম এখানে রয়েছে 2x³ - x² প্লাস 9x প্লাস 5। তাহলে এবার খেয়াল করি, x এর মান যদি আমি 1 বসাই, 1 বসালে এখানে কত হলো? 1 বসালে আমাদের এখানে 2 × 1, 1 বসালে এখানে -1, 1 বসালে এখানে +9, আর এখানে 5 পড়ে রয়েছে। তাহলে এটা দেখতে পাচ্ছি কত হচ্ছে 2, এটা 0 হচ্ছে না, 1 বসালে 0 হচ্ছে না। তাহলে এবার -1 বসাবো, -1 যদি আমি বসাই, এখানে -1 বসালে 2 × -1 তার কিউব, মাইনাস এখানে রইলো 1, আর এখানে প্লাস 9 × -1 প্লাস 5 রইলো। তাহলে এখানে -2 -1 -9 প্লাস 5, এটাও 0 হচ্ছে না, কারণ এখানে বেশি মাইনাস আর শুধুমাত্র 5 প্লাস রয়েছে, তাহলে এটাও 0 হচ্ছে না। তাহলে এবার 2 বসাই, 2 বসিয়ে চেক করে দেখি এটা কি 0 হচ্ছে, এটা কি 0 হচ্ছে। 2 বসিয়ে দেখি আমরা, 2 যদি বসাই এখানে আমরা, তাহলে 2 × 2 এর কিউব মানে 8, 2 × 2 এর কিউব মানে 8, মাইনাস 2 এর স্কোয়ার মানে 4, 9 × 2 = 18 প্লাস এখানে রয়েছে 5। তাহলে এটাও 0 হচ্ছে না, শুধুমাত্র -4 রয়েছে, আর কিছুই তো এখানে নেই, মানে সবগুলো প্লাস, তাহলে এটা 0 হওয়া সম্ভব না। তাহলে -2 বসালেও এটা 0 হচ্ছে না কিন্তু। তাহলে এবার আমরা যে কাজটা করব সেটা হলো, আমি বলেছিলাম যদি 1 -1 2 -2 দিয়ে আমাদের 0 না হয়, তাহলে হাফ আর -হাফ দিয়ে আমাদের চেক করে দেখতে হবে, তাই না? তাহলে এই জায়গায় সেই কাজটাই করব। তাহলে আমি x = -হাফটা আগে বসিয়ে দেখছি, -হাফটা বসিয়ে দেখছি, কারণ কেন, এই জায়গায় একটাই মাত্র মাইনাস রয়েছে, বাদ বাকি তো সব প্লাস রয়েছে, এই জন্য মাইনাসটা আমি চেক করে দেখছি, না হলে তো 0 হবে না কখনো, না? তাহলে 2 × -হাফ তার কিউব -1/2 মাইনাস তার স্কোয়ার প্লাস 9 × -1/2 প্লাস 5 রয়েছে। তাহলে এই মাইনাস সামনে চলে গেল, 2/8 রয়েছে এখানে, মাইনাসের স্কোয়ার করলে হয় প্লাস, আর এই মাইনাসটা এই যে বসিয়েছি 1/4 রয়েছে, আর এই প্লাস মাইনাস হয় -9/2 রয়েছে, আর এখানে রয়েছে প্লাস আছে 5। ওকে, তাহলে এবার দেখো আমি এই জায়গায় ডাইরেক্ট লসাগু করে দিই, 8 লসাগু হয়, 8 এর জায়গায় -2, তাহলে 4 দিয়ে ভাগ করলে 2, এখানে রইলো -2, আর এখানে পড়ে রইলো আমাদের 2, তাহলে আমার 2 দিয়ে একে যদি গুণ করি তাহলে এটা হয় আমাদের কত, অবশ্যই কিন্তু আমাদের যদি সরি এটা দিয়ে একে ভাগ করলে হয় 4, 4 দিয়ে এটাকে গুণ করলে হয় 36, আর এখানে সাইডে +5 রয়েছে। তাহলে 36 আর 4 -40/8 প্লাস 5, -40 কে কাটলে হয় -5, তাই না? তাহলে এখানে -5 প্লাস 5 যদি করি আমরা তাহলে 0 হয়ে গেল। তাহলে x ভালো করে বোঝো, x এই জায়গায় লিখি, x -1/2 বসিয়ে এটা 0 হয়ে গেছে। তাহলে 2 এইদিকে গুণ করলাম 2x = -1,
2x মাইনাস 1 এইদিকে নিয়ে আসলে হয় প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এইটা আমাদের উৎপাদক, ডান দিকে সবসময় 0 বানাতে হবে। দেখো পিছনে যতগুলো অঙ্ক আমরা করেছি সবকটা অঙ্কের ক্ষেত্রে এই সংখ্যা আমরা বাদিকে নিয়ে এসেছিলাম আর ডান দিকে কিন্তু 0 বানিয়েছিলাম, তাই না? তাহলে এই জায়গায় কি করলাম, প্রথম 2 এখানে গুণ করলাম, মাইনাস 1 ছিল, মাইনাস 1 এইদিকে নিয়ে আসলে হয় প্লাস 1। তাহলে x প্লাস 2 কিন্তু এর মানে সরি 2x প্লাস 1 কিন্তু এর উৎপাদক হলো। কতবার লিখবো এই 2x প্লাস 1? 3 বার লিখবো, সে আগের অঙ্কের মতনই 2x প্লাস 1, 2x প্লাস 1 আর এই জায়গাও লিখবো 2x প্লাস 1। এবার বাদ বাকিগুলো আমি মুছে দিচ্ছি, কিভাবে করেছি আমি সেটা বুঝিয়ে দিয়েছি। এবার বাদ বাকিগুলো সব আমি মুছে দিই ধীরে ধীরে। ওকে, তাহলে এইবার আমাদের সেই একই নিয়ম, বাদ বাকি এর সঙ্গে কত গুণ করলে 2x কিউব হয়? অবশ্যই x স্কয়ার যদি আমরা গুণ করি 2x কিউব হয়। x স্কয়ার এখানে গুণ করলে হয় 2x কিউব, x স্কয়ার এখানে গুণ করলে হয় প্লাস এক্স স্কয়ার। প্রশ্নে দেখো একটা মাত্র মাইনাস এক্স স্কয়ার আছে আর এখানে আছে প্লাস এক্স স্কয়ার। যদি আমি এর থেকে দুটো মাইনাস এক্স স্কয়ার করে দিই, দেখো প্লাস মাইনাসে মাইনাস আর 2 এর থেকে 1 চলে গেলে 1 থাকে, অর্থাৎ প্লাস এক্স স্কয়ার আর মাইনাস 2x স্কয়ার, এটা মানেই তো মাইনাস এক্স স্কয়ার লেখা যায়। এই জিনিস যদি তুমি না এখন বুঝতে পারো তাহলে হবে কি করে? এটা সেই 5 এর জিনিস, তাই না? খুব বেশি জিনিস তো আমি কঠিন জিনিস লিখিনি। তাহলে এই মাইনাস 2x স্কয়ার বানাতে হলে এখানে কি গুণ করতে হবে? একটা মাইনাস এক্স, মাইনাস এক্স এখানে গুণ করলে মাইনাস 2x স্কয়ার, মাইনাস এক্স এখানে গুণ করলে মাইনাস এক্স থাকে। প্রশ্নে রয়েছে আমাদের প্লাস 9x। তাহলে দেখো এই জায়গায় যদি প্লাস 10x দিই, 10x এর থেকে x চলে গেলে তবেই কিন্তু আমাদের 9x থাকে, তাই না? তাহলে আমাদের 10x এখানে বানাতে হলে এখানে কত গুণ করতে হবে? অনলি দেখো 5 গুণ করলেই 10x হয়ে যাচ্ছে আর 5 এখানে গুণ করলে প্লাস 5। এই দেখো শেষ দুটি সংখ্যা আমাদের এই জায়গায় মিলে গেছে। তাহলে এই জায়গায় কিন্তু সহজে হয়ে গেল 2x প্লাস 1 এই যে রয়েছে, আর এখানে পড়ে রয়েছে x স্কয়ার মাইনাস x প্লাস 5। তাহলে এই জায়গায় আমাদের এই দ্বিতীয় পার্টটা রয়েছে 5, 5 দিয়ে কিন্তু 1 বানানো যায় না, তাহলে এইটুকুই কিন্তু আমাদের অঙ্কটা হবে, জাস্ট এইটুকুই আমাদের উত্তর 9 দাগের, এর বেশি আর করার কিছু নেই। তাহলে এই জায়গাও কিন্তু করতে হয়েছে 3 লাইন, কিন্তু এই সাইডে যে আমি রাফটা করেছিলাম সেই রাফটা কত বড় হয়েছে ভাবো তো। তার মানে তোমার এই পুরো যে আমি অঙ্কগুলো করেছি, পুরো অঙ্ক মানে আমাদের এই ভ্যানিশিং মেথডের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্ক হলো এই 9 দাগ। যদি স্কুল খুব ভালো স্কুল হয় তাহলে 9 দাগের প্রশ্নই তোমাদের দেবে কিন্তু। ওকে, চলো সামনের দিকে এগোই এবার আমরা। দেখো 10 দাগের অঙ্ক, 10 দাগের অঙ্ক কি বলেছে পড়ে নাও সবাই আগে। 2y কিউব মাইনাস 5y স্কয়ার মাইনাস 19y প্লাস 42, এই অঙ্কটা আমাদের করতে হবে। তাহলে একইভাবে এতক্ষণ পর্যন্ত যত কথা আমি বলেছি সব কথাই কিন্তু একই কথা বলেছি। 2y কিউব মাইনাস 5y স্কয়ার মাইনাস 19y প্লাস 42 পড়ে রয়েছে। তাহলে এখানে y এর মান যদি আমরা 1 বসাই তাহলে 2 মাইনাস 5 মাইনাস 19 প্লাস 42, এটা মানে কাটাকাটি করে 0 হচ্ছে না, তাহলে 1 এই ক্ষেত্রে উৎপাদক হতে পারে না। তাহলে আমি মাইনাস 1 যদি বসাতাম তাহলে কি হতো ঘটনাটা দেখি আমরা। মাইনাস 1 যদি বসাই আমরা এখানে, তাহলে এখানে মাইনাস 1 এর কিউব মানে মাইনাস 1, তাহলে এটা মাইনাস 2, মাইনাস 1 এর স্কয়ার মানে প্লাস 1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয় জন্য মাইনাস 5, মাইনাস 1 এখানে বসালে প্লাস 19 হয় আর এটা 42, এটা তো 0 কোনোদিন হবে না, প্লাস অনেক বড় একটা সংখ্যা রয়েছে। তাহলে এবার আমাদের 1 আর মাইনাস 1 দিয়ে কাজটা হয়ে গেছে। এবার আমরা করব কি 2 বসিয়ে চেক করব এটা। তাহলে 2 বসাচ্ছি, যদি আমরা এই জায়গায় 2 বসাই 2 ইনটু 2 এর কিউব মানে 8, মাইনাস 5 ইনটু 2 এর স্কয়ার মানে 4, মাইনাস 19 ইনটু 2 মানে 2 আর এখানে 42 পড়ে রইল। তাহলে আমি দেখতে পাচ্ছি 8 দুগুণ 16 মাইনাস 20 মাইনাস 38 আর এখানে রয়েছে 42। তাহলে আমি দেখি কত কি হচ্ছে। 42 আর 16 যদি যোগ করি 58, মাইনাস এখানেও কিন্তু 58 রয়েছে, তাহলে কাটাকাটি করলে অবশ্যই এটা 0 হয়ে গেছে, হয়েছে না? তাহলে এবার আমাদের কত বসিয়েছিলাম, y = 2 বসিয়ে কিন্তু আমাদের এটা 0 হয়েছিল। তাহলে y 2 যদি এইদিকে নিয়ে আসি তাহলে y - 2 = 0, এটা একটা উৎপাদক হবে। সেই y - 2 একবার লিখলাম, y - 2 আরেকবার লিখেছি, y - 2 আরেকবার লিখেছি। এবার y এর সঙ্গে কত গুণ করলে 2y কিউব হয়? অবশ্যই y এর সঙ্গে যদি আমরা 2y স্কয়ার গুণ করি তবেই কিন্তু 2y কিউব হবে। তাহলে সেই গুণফলটা উপরের লাইনে লিখছি, 2y কিউব লিখেছি তো। এবার এটা যদি দ্বিতীয়বারে গুণ করি তাহলে এখানে হয় -4y স্কয়ার, প্রশ্নে আছে 5y স্কয়ার, তাহলে আরো একটা -y স্কয়ার আমাদের দরকার হবে। তাহলে -y স্কয়ার বানাতে হলে এখানে অবশ্যই একটা -y দিতে হবে। দেখো গুণ করলে তবেই -y স্কয়ার হয়েছে। এবার এটা যদি দ্বিতীয় জায়গায় গুণ করি তাহলে +2y হয়। প্রশ্নে তো আছে আমাদের -19 খানা হয়, তাহলে -19 বানাতে হলে অবশ্যই এখানে -21y দিতে হবে। দেখো তবেই কিন্তু 19 তৈরি হবে, প্লাস মাইনাসে মাইনাস হবে আর 21 থেকে 2 চলে গেলে 19 হবে। এবার এই -21y বানাতে হলে এখানে কিন্তু অবশ্যই -21 দিতে হবে, তাহলে এই গুণ করলে এটা -21y হবে আর এটা গুণ করলে +42 হবে। তাহলে অঙ্কটা মিলে গেছে অবশ্যই। তাহলে 2 এখানে আমাদের কোনটা কমন যাবে, এবার কোনটা কমন যাবে?
আমাদের কিন্তু এবার কমন যাবে y মাইনাস টু, আর এখানে পড়ে থাকে কি 2y স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 21, তাই না? তাহলে এবার এইটা আবার আমাদের মিডিল টার্ম যাচ্ছে কিনা সেটা চেক করতে হবে, কিন্তু দেখো এই জায়গা রয়েছে 2 আর এই জায়গা রয়েছে 21, তাহলে 2 আর 21 মানে লেখা যায় 3 গুণ 7, অবশ্যই দেখো এখানে রয়েছে 1, 1 বানানো যাচ্ছে কিভাবে 3 দুগুণ 6, আর তা 1 যদি আমরা মানে 6 আর 7 যদি বিয়োগ করি তবেই কিন্তু আমাদের ওই জায়গা 1 তৈরি হয়, তাই না? তাহলে সেকেন্ডটা কিন্তু এখানে উৎপাদকে বিশ্লেষণ হবে আবার। তাহলে y মাইনাস টু রইল, এখানে আমাদের 2y স্কোয়ার রয়েছে, তাহলে এখানে আমি করলাম মাইনাস 7y, আর এখানে প্লাস 6y মাইনাস 21 করলাম। তাহলে এইবার এই জায়গা থেকে এক এক করে আমরা কমন নেবো, যেভাবে মিডিল টার্ম আমাদের করতে হয়। তাহলে y মাইনাস টু পড়ে রইল, আর এখানে আমরা করব কাজটা কি, আমরা এখান থেকে y কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকে 2y মাইনাস 7, আর এই দুটোর থেকে আমি 3 কমন নিলাম, তাহলে এখানে থাকে 2y মাইনাস 7 হলো। তাহলে এখানে y মাইনাস টু রয়েছে, এই দুটোর থেকে 2y মাইনাস 7 কমন যায়, 2y মাইনাস 7 কমন যায়, আর পড়ে থাকে কি এখানে y, আর এখানে প্লাস 3। তাহলে ওই অঙ্কটার উৎপাদক কিন্তু বিশ্লেষণ করলে যদি আমরা, তাহলে ওই অঙ্কটার উৎপাদকে বিশ্লেষণ করলে এটা হবে, এটাই কিন্তু অ্যান্সার। খুব ভালো অঙ্ক এটাও আছে। তাহলে প্রশ্ন যদি তোমাদের স্কুলে দেয় তাহলে 9 দাগ অথবা 10 দাগই দিতে পারে, এই দুটোই খুব ভালো অঙ্ক আছে এখানে, আর বাদ বাকি তো ইজি মেথডেই হয়ে যাচ্ছে, আমাদের খুব একটা চাপও নেই। তাহলে এইখানেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হচ্ছে, এই চ্যাপ্টারে আর কোনো অঙ্ক নেই, এখানেই আমি সমাপ্ত ঘোষণা করলাম। খুব দ্রুতই আমাদের দেখা হবে দ্বিতীয় কোনো একটা পার্টে, খুব জলদি আমরা এর কোষে দেখি 8.2টা তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়তে থাকো এবং শিখতে থাকো। ওকে, টাটা, বাই বাই।